শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে আপনার নাম আসলেই আসলে অভিবাসী বা অভিবাসনের কথা চলেই আসে। এই যে অভিবাসন নিয়ে কাজ করছেন কতদিন যাবত? আমি এজ এ লাইসেন্স অ্যাটর্নি প্রায় 20 বছর যাবত আমেরিকায় কাজ করছি। তবে এবারের যে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের কথাটা আপনি বললেন, এটা আসলে অনেকের মনে খুব দুশ্চিন্তার কারণ। এটা শোনা কথা না, এটা প্র্যাকটিক্যালি হ্যাপেনিং। কারণ অতীতে যে আইনগুলা ছিল সে আইনগুলা ডোনাল্ড ট্রাম্প এবার এনফোর্স করবে। সে অতীতে এগুলো এনফোর্স কোনো সরকার এত কঠিনভাবে এনফোর্স করে নাই। এবং ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচিত হয়েছে এই প্রতিশ্রুতি দিয়েই সে ক্ষমতায়, জনগণ তাকে বসিয়েছে যে এই বর্ডার নীতি সহ আমেরিকা সিকিউর করবে এবং অবৈধ আনডকুমেন্টেড যারা আছে তাদেরকে সে বাহির করে দেবে, বহিষ্কার করবে। এমনকি সে না এই 1798 যে অ্যাক্ট ওইটাকে সে এনফোর্স করেছে, আপনারা জেনেছেন যে অনেক গ্যাং মেম্বারদেরকে সে আমেরিকা থেকে সামরিক বিমানে পাঠিয়ে দিয়েছে। উদ্বেগের বিষয় হলো এখন অভিবাসীরা কি করবে। আমি সবসময় বলি আপনারা আইন জানুন এবং আইন মানুন। প্রতিটা দেশে যখন একটা দেশে কেউ যায় সে দেশের আইন সে মানতে হবে, এটাই স্বাভাবিক। না মানলে বিপদের সম্মুখীন হতে পারে। যদি আইন জানেন তাহলে আইন মানাটা আপনার পক্ষে সহজ। দারুণ একটা কথা বলেছেন যে আইন জানুন এবং আইন মানুন। সত্যিকার অর্থে এই জিনিসটা আসলে খুবই ফলপ্রসূ হবে হয়তো বা অভিবাসীদের ক্ষেত্রেও। আপনি যেমনটা করছেন যে অভিবাসী যারা আছে তাদের জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন, একটু পদক্ষেপগুলো শুনি কি কি পদক্ষেপ নিয়েছেন। আমরা সবসময় বলি যে পদক্ষেপ যার যে বর্তমান অবস্থানে আছেন সে তার অ্যাটর্নির সাথে সেজন্য কথা বলে এবং সে যেন তার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো ফলো করে। মনে করেন যারা স্টুডেন্ট ভিসা আমেরিকায় গিয়েছে তারা কিন্তু জানে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না। বিইং এ স্টুডেন্ট তারা কিন্তু ওয়ার্ক অথরাইজেশন পাওয়ার আগে কাজ করার কথা না। এখন আপনারা দেখছেন আমি প্রতিনিয়ত কল পাচ্ছি অনেক স্টুডেন্টদের ভিসা রিভোক হচ্ছে এবং এদের I-20 সহ সবকিছু এদের যে সার্ভিস থেকে টার্মিনেট করে দিচ্ছে। একটা স্টুডেন্ট হয়তো শেষ পর্যায়ে আছে, আগামী মাসে সে গ্রাজুয়েশন করবে, মে মাসে, তার এই মুহূর্তে তার স্টুডেন্টশিপ টার্মিনেট হয়ে গেল। তখন দুঃখের বিষয় হলো তার অন্য কোনো জায়গায় তাকে অ্যাডমিশন নেবে বলে মনে হয় না, কারণ আইস যখন টার্মিনেট করে তখন ভেরি সিরিয়াস ইস্যু। কি কি কারণে এদেরকে টার্মিনেট করে? যদি কেউ সন্দেহজনকভাবে কাজ করে, যেটা কাজ করার কথা না, তারা কিন্তু জানে যে যারা এই দেশ থেকে যায় তারা কিন্তু যাচ্ছে লেখাপড়া করতে যাচ্ছে। এখন সে যদি লেখাপড়ার পাশাপাশি কাজ একটা সময় পরে ইউনিভার্সিটিতে কাজ করার জন্য তাকে অনুমতি দেওয়া হয়, ওইটা বৈধ। কিন্তু এছাড়া সে যদি কাজ করে তাকে কিন্তু আইস তলব করতে পারে। তারা বেশি কিছু করে না, তারা ভিসাটা টার্মিনেট করে দিচ্ছে। এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যারা বর্তমান সময় যদি স্টুডেন্ট হিসেবে যেতে চান আমেরিকায়, জানা থাকা ভালো যে আপনারা স্টুডেন্টই থাকেন, কারণ ওয়ার্ক অথরাইজেশন কাজ করার সুযোগ নাই, করবেন না।